আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল অতি বিপজ্জনক আকার ধারণ করেছে। শক্তিশালী এই হারিকেনটি দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দেশে আঘাত হানতে চলেছে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে শক্তিশালী ক্যাটাগরি ৩ ঝড়ে পরিণত হয়েছে হারিকেন বেরিল। ঝড়টিকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। ঝড়ের কারণে প্রবল বাতাস ও কয়েক ফুট জলোচ্ছ্বাসের কারণে ক্যারিবীয় অঞ্চলে কয়েকটি দ্বীপ সম্প্রদায় ঝুঁকির মুখে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে ঝড়ে ৯ ফুট ঢেউ এবং বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে। স্থানীয়দের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। আজ সোমবার এই হারিকেন ক্যারিবীয় দ্বীপে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে US ন্যাশনাল হারিকেন সেন্টার। এদিকে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পর্যন্ত হারিকেন বেরিল ক্যাটাগরি 4-এ পৌঁছালেও এটি সোমবারের প্রথম দিকে শক্তি কিছুটা কমে ক্যাটাগরি 3-এ নেমে আসে। বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি 4 হারিকেন। ঝড়টি তার শক্তি আবার ফিরে পেলে এটি 2004 সালে হারিকেন ইভানের পর থেকে সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে। ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যমতে বেরিল সোমবার ভোর পর্যন্ত বার্বাডোসের প্রায় 110 মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছিল এবং প্রতি ঘন্টায় 120 মাইল গতিবেগে বাতাস বইছে। ঘূর্ণিঝড় বেরিল বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইন্স, গ্রেনাডা, মার্টিনিক, টোবাগো ও ডোমিনিকা সহ গোটা ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এরই মধ্যে এসব দেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে স্বাভাবিক জোয়ারের মাত্রা থেকে 6 থেকে 9 ফুট বেশি পর্যন্ত জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া তীব্র বাতাস, বৃষ্টিপাত ও বিদ্যুৎ বিভ্রাটের সতর্কতাও দেওয়া হয়েছে। ইতিমধ্যে বার্বাডোস জুড়ে হারিকেন আশ্রয়কেন্দ্রে 400 জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং গ্রেনাডায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এসব অঞ্চলের বিমানবন্দরও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।